আর কেন আমার সমস্যা বাড়াচ্ছ? প্লিজ অ্যাডভাইস দেওয়া বন্ধ করো তোমার, বুঝতে পারছো তুমি? কিন্তু তুমি বুঝতে পারছো না তো। তুমি কথা শুনবে না তো? আমি একটা কাজ করছি, এই রুম ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে। না 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 না, তুমি তুমি এখানেই থাকো, নিজের কাজ করো, আমি যাচ্ছি। তুমি থাকো এখানে, আমি যাচ্ছি। তুষার, আমি না খুব ভাগ্যবতী জানো। তুমি আমাকে বিয়ে করে আমাকে সত্যিই খুব দয়া করেছো। তুমি আমার মতো অন্ধ মেয়েকে নিজের জীবন সঙ্গী বানিয়েছো। অনেক বড় মন তোমার, না হলে আমাকে কেউ বিয়েই করছিল না। সত্যি সত্যি তুমি আমার কাছে ভগবান। সত্যিই তুমি কত বড় দয়া করেছো। আমি আবার কি দয়া করলাম তোমাকে? কি হয়েছে, তোমার চোখ নেই তো? আমার চোখ তো আছে, তাই না? আমার চোখ দিয়েই আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেব। আর আমি তোমাকে কোনো দয়া করিনি। আরে পাগলি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর সারা জীবন তোমাকে এইভাবে ভালোবাসবো। আর হ্যাঁ, প্লিজ এরপরে আর এরকম কথা বলো না, প্লিজ। হুম, আরে রানী, এদিকে এসো। সাবধানে সাবধানে সাবধানে। এইখানে বসো। তুমি বসো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। এই নাও। থ্যাংক ইউ সাবধানে খাও। দিদি। ও কি অফিস চলে গেছে? হ্যাঁ, তুষার তো সকালেই চলে গেছে, ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। খাও। কেমন আছো রানী? গুড মর্নিং দাদা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। আচ্ছা রানী, তোমার এখানে মন বসছে তো? হ্যাঁ দাদা। আর তুষার তোমাকে আর ডিস্টার্ব করে না তো? না দাদা, ও খুবই ভালো। ও আমাকে একদম বিরক্ত করে না। আর আমি খুবই ভাগ্যবতী যে আমি তুষারের মতো স্বামী আর আপনাদের মতো দাদা আর দিদি পেয়েছি। ভাগ্য ভালো তো আমাদের যে আমরা একটা ছোট বোন পেয়েছি। কিন্তু তুষার যদি তোমাকে জ্বালাতন করে তাহলে আমাকে বলবে, আমি ওর কান মুলে দেব। হ্যাঁ দাদা। আচ্ছা প্রিয়া, আমি বেরোলাম, হ্যাঁ? আমার দেরি হয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে। হ্যাঁ, আর আমি রাতের খাবার বাইরে থেকেই খেয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে রানী, হ্যাঁ, বাই। বাই বাই। তুষার, তুমি এসেছো? হ্যাঁ আমি। আমার কাছে এসে বসো না, একটু কথা বলি। আমার কাজ আছে, একটু পরে আসছি আমি। এই নাও রানী, কফি। কি হয়েছে, চুপচাপ বসে আছো? সব ঠিক আছে? না দিদি, সব ঠিক আছে। আচ্ছা, তুষার তোমাকে বিরক্ত করে না তো? না না দিদি, সেরম কিছুই নয়।
কিন্তু ও আমার সঙ্গে অনেক কম কথা বলে, যেটুকু জিজ্ঞেস করি সেটুকুই উত্তর দেয়। আরে না রানী, আমি তুষারকে ভালো করে চিনি। ওর না স্বভাবই এরকম। ও আগেও খুব কম কথা বলতো, কিন্তু আমি এটা তো নিশ্চিত জানি যে ও তোমাকে খুব ভালোবাসে আর তোমাকে নিয়ে চিন্তাও করে। হ্যাঁ দিদি, এটা একদম ঠিক বলেছ। না হলে আমার মতো অন্ধ মেয়েকে কে বিয়ে করতো? আরে না, এইভাবে বলে না। তুমি এখন আমাদের পরিবারের একটা অংশ। আগেকার কথা ভুলে যাও, এখন থেকে আনন্দে থাকবে, সবসময় হাসবে। না হলে তোমার এই দাদা না আমাকে খুব বকবে। এবার কফিটা খাও দেখি। তোমাদের কি সমস্যা হচ্ছে শুনি? লস তো আমার হয়েছে, তাই না? তোমাদের কি যায় আসে? কাল আমি অফিসে এসে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? কি হয়েছে তুষার, তুমি এত রেগে গেছো কেন? আরে দাদা, বিজনেসে লস হয়েছে 1 কোটির, যেটা আমরা ডিল করেছিলাম। আরে প্রজেক্ট তো এদিকে রেডি হয়ে গেছে, এবার বুঝতেই পারছি না কি করব। কিন্তু তুষার, ওরা এরকমটা কি করে করতে পারে? তুমি চিন্তা করছো কেন? ভগবান সব ঠিক করে দেবেন। যখন দুজন কথা বলছে না, তখন মাঝখানে কথা বলো না। আর বিজনেসের নলেজ নেই যখন, সেখানে চুপ থাকো। তুষার, ওভাবে কেন কথা বলছো? রানী বউ হয় তোমার। বউ নাকি আমার? তুষার, 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 তুমি এখানে আছো? হ্যাঁ, আমি এখানেই আছি। তুমি এত চিন্তা করছো কেন? বিজনেসে তো এরকম হয়েই থাকে। আমরা কিছু একটা করে ফেলবো, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি নাকি? কেন আমার পেছনে লাগছো? তুষার, তুমি এসব কি বলছো? আমি তো তোমার স্ত্রী হই, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু এইভাবে চিন্তা করে কি লাভ বলো? আমাদের না মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো। আরে বাবা, একটা কথা বুঝতে পারছো না নাকি? কেন আমার পেছনে পড়ে আছো? আমার তোমার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। আর কেন আমার সমস্যা বাড়াচ্ছ? প্লিজ অ্যাডভাইস দেওয়া বন্ধ করো তোমার। বুঝতে পারছো তুমি? কিন্তু তুমি বুঝতে পারছো না তো। তুমি কথা শুনবে না তো? আমি একটা কাজ করছি, এই রুম ছেড়ে চলে যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে। না 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 না, তুমি তুমি এখানেই থাকো, নিজের কাজ করো। আমি যাচ্ছি, তুমি থাকো এখানে, আমি যাচ্ছি। তুষার, 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 কাজ পরে করো, চলো খাবার খেয়ে নেবে। তুষার, খাবার দিয়ে দিয়েছে। তুষার, 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 ওঠো। প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুষার, প্রিয়া দিদি, দেখো না তুষারের কি হয়েছে। তুষার, 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 প্রিয়া দিদি কি হয়েছে? ও কথা বলছে না কেন? প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুষারের কিছু হয়েছে? না, তুষার ঠিক আছে তো? কিছু বলছে না কেন? রেগে আছে নাকি? তুষার ভাই আমার। রাজদাদা, রাজদাদা চিৎকার করছে কেন? তুষার, প্রিয়া দিদি বলো না প্লিজ, কি হয়েছে? প্রিয়া দিদি, তুষার, তুষার, তুষার। শান্ত হও, নিজেকে সামলাও। যেটা হয়েছে তাতে আমাদের কিচ্ছু করার ছিল না। তোমাকে নিজেকে সামলাতে হবে। চলো খেতে যাবে, চলো। না দিদি, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। আমাকে আমাকে আমার মতো ছেড়ে দাও প্লিজ, প্লিজ, প্লিজ। তোমাকে নিজেকে বোঝাতেই হবে রানী, এইভাবে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। চলো খেয়ে নেবে, চলো প্লিজ। না দিদি, আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমি না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না।
তুষার, তুষার তুমি এসেছো নাকি? তুষার, কিছু বলো না। তুষার, তুমি এসেছো তো? তুষার, রানী, খাবারটা খেয়ে নাও, তারপর তোমাকে ওষুধও খেতে হবে। না দিদি, আমার একদম ভালো লাগছে না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি হয়েছে রানী? কোনো সমস্যা? তোমার শরীর ঠিক আছে তো? দিদি, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি আমি বুঝতে পারছি না কিভাবে বলবো তোমাকে। জানি না তুমি আমাকে আদৌ বিশ্বাস করবে না করবে না। রানী, সব ঠিক আছে তো? তুষার রোজ রাতে আমার ঘরে আসে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো জানো তুষার আর এই পৃথিবীতে নেই। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসতে, আর সেই কারণেই তুমি ভেঙে পড়েছো। কিন্তু তোমাকে এখন নিজেকে সামলাতে হবে। আমি জানতাম বৌদি, তুমি আমার কথায় বিশ্বাসই করবে না। শুধু তুমি কেন, কেউ আমার এই কথাটা বিশ্বাস করবে না। কিন্তু আমি আমি তুষারের টাচ ভুলতে পারবো না। ও রোজ রাতে আমার কাছে আসে, আমাকে ভালোবাসে, আমাকে আগলে রাখে। এই সব আমার সাথে ঘটছে। আমি তোমার অবস্থা বুঝতে পারছি রানী। তুমি তুষারকে খুব ভালোবাসতে এবং এখনো ভালোবাসো। হয়তো সেই কারণেই তুমি এরকম ফিল করছো যে তুষার এখনো এই বাড়িতেই আছে, আর হ্যাঁ, ও চিরকাল এই বাড়িতেই থাকবে। কিন্তু এখন তোমাকে এই অবস্থা থেকে সামলে উঠতে হবে। এই ধরনের পাগলামি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। চলো গিয়ে খাবারটা খেয়ে নেবে প্লিজ। রানী, তুমি ঠিক আছো? রানী, তুমি ঠিক আছো? আস্তে। তুষার, তুষার। রাজ, তুমি জানো হ্যাঁ? আমাদের রানী তুষারের বাচ্চার মা হতে চলেছে। কি মানে, আমার তুষার ফিরে আসছে? এটা তো দারুণ খুশির ব্যাপার। আমি এখানকার সবাইকে মিষ্টি খাওয়াবো। আমি যাচ্ছি, মিষ্টির প্যাকেট নিয়ে আসছি। হ্যাঁ, রানী, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আমি বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? আমরা তোমার খেয়াল রাখবো এখানে। তোমার কোনো অসুবিধা হবে না, আমি নিজে তোমার খাবার দাবারের ব্যবস্থা করব। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ রানী, দেখো না, তুষারের রূপে ওর অংশ ফিরে আসছে, আমার ভাই আসছে। আমরা দুজন আছি তো, তোমার ভালো করে খেয়াল রাখবো। প্লিজ যেও না, তুমি থেকে যাও এখানেই। আমি বাড়ি ফিরে যেতে চাই। ঠিক আছে, তাহলে তোমার যখন এটাই ইচ্ছা, তাহলে আমরা দুজনে মিলে তোমায় বাড়ি ছেড়ে আসবো।
প্রিয়া দিদি, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বাড়ি পৌঁছে দেব, খুব ভালোভাবে বাড়ি পৌঁছে দেব। কিন্তু তুমি আমায় কোথায় এনেছো? আমি কিছুই বুঝতে পারছি না, এটা তো আমার বাড়ি নয়। কিছুক্ষণের মধ্যেই সবটা বুঝতে পারবে। রাজ দাদা, প্রিয়া দিদি, রানী এই বাড়িতেই থাকে? হ্যাঁ, রানী এই বাড়িতেই থাকতো, কিন্তু ও এখন বাপের বাড়ি গেছে। বাপের বাড়িতে তোমরাই পাঠিয়েছো নিশ্চয়ই? না স্যার, আমরা কেন পাঠাবো, ও নিজের ইচ্ছেতেই গেছে। নিজের ইচ্ছায়? এবার সত্যি কথাটা সোজাসুজি বলবে নাকি না আমাদের অন্য রাস্তা নিতে হবে? স্যার, ব্যাপারটা হলো যে আমার ভাই তুষার ওর নপুংসক ছিল, তাই আমরা ওর বিয়ে একজন অন্ধ মেয়ের রানীর সঙ্গে দিয়েছিলাম। প্রতি রাতে আমি তুষারের জায়গায় রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতাম। তুষার এই ব্যাপারটায় আগে রাজি ছিল, কিন্তু আস্তে আস্তে ও রানীকে ভালোবাসতে শুরু করলো, আর ও এসব অন্যায় মনে করতে শুরু করলো। ওর এত গিল্ট হয়ে গেছিল স্যার যে ও আত্মহত্যা করেছিল। কিন্তু রানী এটা কিছু জানতে পারেনি। আমি এর পরেও প্রত্যেক রাতে রানীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। রানী মনে করতো যে ও তুষারের সঙ্গেই আছে। যেমন করেই হোক আমরা চাইছিলাম যে রানী মা হয়ে যাক, কারণ আমার স্ত্রী প্রিয়া কখনো মা হতে পারবে না। তাই আমাদের পরিবারের বংশধরকে এই পৃথিবীতে আনতেই হতো। কিন্তু স্যার, এক রাতে রানী জানতে পেরে যায় যে ওর সঙ্গে তুষার নয়, আমি ছিলাম।
তুষার, তুষার। ততদিনে ও প্রেগনেন্টও হয়ে গেছিল, কিন্তু স্যার হঠাৎ করে ও বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় একটা শুনশান জায়গায় প্রিয়া ওকে নিয়ে গেল, আর সেখানে আমি ওকে গলা টিপে মেরেছি স্যার, যাতে আমাদের সত্যিটা কেউ জানতে না পারে আর সমাজে আমাদের বদনাম না হয়। স্যার, আমরা অজান্তে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কত ছোট লোক তোমরা দুজন। তোমার থেকে ভালো তো তোমার ভাই ছিল, কমপক্ষে ও নিজেকে শেষ তো করে ফেলেছে, অন্য কাউকে তো মারেনি। কনস্টেবল, নিয়ে যাও এই দুজনকে। স্যার, এটা আমরা জেনে চলো, বুঝে করিনি চলো। স্যার। আমি রানী চ্যাটার্জি এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের কোনো এক এপিসোডে নতুন গল্পের সাথে। সতর্ক থাকবেন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ।